শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজ আমরা পড়ব। কথামৃতের বিষয়ে আপনাদের নতুন করে বলার কিছু নেই, কারণ শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনাদের কাছে অত্যন্ত পরিচিত একটি গ্রন্থ। আমরা একটু আগে আপনাদের জানালাম, যদি কেউ পরে জয়েন করেন তাদের জন্য আরেকবার বলে দিই যে ৩রা আগস্ট 1884 এই হলো আজ আমরা যে অংশটি পাঠ করব তার তারিখ। আমরা অখণ্ড সংস্করণ ফলো করছি। অখণ্ড সংস্করণের পৃষ্ঠা সংখ্যা হলো 510। আমরা যে অংশটি পড়ব এটি হলো তৃতীয় পরিচ্ছেদ। শিরোনাম নবাই চৈতন্য, নরেন্দ্র, বাবুরাম, লাটু, মণি, রাখাল, নিরঞ্জন ও অধর। যেভাবে বর্ণনা রয়েছে আমরা কথামৃত ঠিক সেভাবেই পাঠ শুরু করছি। ঠাকুর নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। বলরাম আম্র আনিয়াছিলেন। ঠাকুর শ্রীযুক্ত রাম চাটুর্যেকে বলিতেছেন, তোমার ছেলের জন্য আমগুলি নিয়ে যেও। ঘরে শ্রীযুক্ত নবাই চৈতন্য বসিয়াছেন। তিনি লাল কাপড় পরিয়া আসিয়াছেন। এখানে বর্ণনা অংশ খুবই স্পষ্ট। ঠাকুর নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। বলরাম আম্র আনিয়াছিলেন। বলরাম আম এনেছিলেন। আর ঠাকুর শ্রীযুক্ত রাম চাটুর্যেকে বলছেন, তোমার ছেলের জন্য আমগুলি নিয়ে যাও। ঘরে শ্রীযুক্ত নবাই চৈতন্য বসিয়াছেন। তিনি লাল কাপড় পরিয়া আসিয়াছেন। খুবই স্পষ্ট বর্ণনা। উত্তরের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার সহিত কথা কইতেছেন। ব্রহ্মচারী হরিতাল ভস্য ঠাকুরের জন্য দিয়াছেন, সেই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্মচারীর ঔষধ আমার বেশ খাটে, লোকটা ঠিক। হাজরা, কিন্তু বেচারি সংসারে পড়েছে, কি করে? কোন নগর থেকে নবাই চৈতন্য এসেছেন, কিন্তু সংসারী আবার লাল কাপড় পরা। শ্রীরামকৃষ্ণ, কি বলবো? আর আমি দেখি ঈশ্বর নিজেই এইসব মানুষ রূপ ধারণ করে রয়েছেন, তখন কারুকে কিছু বলতে পারি না। ঠাকুর আবার ঘরের মধ্যে আসিয়াছেন। হাজরার সহিত নরেন্দ্রের কথা কহিতেছেন। হাজরা, নরেন্দ্র আবার মোকদ্দমায় পড়েছে। শ্রীরামকৃষ্ণ, শক্তি মানে না, দেহ ধারণ করলে শক্তি মানতে হয়। বলে আমি মানলে সকলেই মানবে, তা কেমন করে মানি? অতদূর ভালো নয়। এখন শক্তিরই এলাকায় এসেছো। জজ সাহেব পর্যন্ত যখন সাক্ষী দেয়, তাকে সাক্ষীর বাক্সে নেমে এসে দাঁড়াতে হয়। এখানে বর্ণনা অংশে যেটি রয়েছে এটি বিশেষ ব্যাখ্যার কিছু নেই। পরবর্তী যে অংশটি আমরা দেখলাম সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, কি বলবো, আর আমি দেখি ঈশ্বর নিজেই এইসব মানব রূপ ধারণ করে রয়েছেন, তখন কারুকে কিছু বলতে পারি না। অন্য সময়ে তিনি বলতে পারেন, কিন্তু যখন দেখেন যে সবই সেই মানব রূপ ধারণ করে এসেছে, ভগবান স্বয়ংই, তখন আর তিনি কাউকে কিছু বলতে পারেন না। প্রসঙ্গ হচ্ছিল কোথায়? বেচারি সংসারে পড়েছে, কি করে? তার মানে ওই যে ব্রহ্মচারীর কথা হচ্ছিল, তো সেই ব্রহ্মচারীর ঔষধটা খাটে, বলছে ওর ঔষধ আমার বেশ খাটে, লোকটা ঠিক, কিন্তু বেচারি সংসারে পড়েছে, কি করে?
কোন নগর থেকে নবাই চৈতন্য এসেছেন, কিন্তু সংসারী লাল কাপড় পরা। এখন সংসারীর লাল কাপড় পরাটা উচিত নয়, কি বলবো। আর আমি দেখি ঈশ্বর নিজেই সব মানব রূপ ধারণ করে রয়েছেন। ফলে যখন তিনি দেখছেন যে ভগবানেরই এক একটি রূপ এই মানব রূপে, তো তখন তিনি আর এগুলোর বিশেষ কিছু বলছেন না বা বলতে চাইছেন না। আবার বলছেন তখন কারুকে কিছু বলতে পারি না। তার মানে যখন তিনি এইভাবে থাকেন যে ভগবানই সবকিছু হয়েছেন, তখন আর মানে কাকে তিনি কি বলবেন। ভগবানই যখন সমস্ত রূপ ধারণ করে রয়েছেন, তখন কারই বা সমালোচনা করবেন আর কারই বা প্রশংসা করবেন, যেহেতু সব ক্ষেত্রে ভগবানই রয়েছেন। সেইটি তিনি বলছেন, তখন কারুকে কিছু বলতে পারি না। ঠাকুর আবার ঘরের মধ্যে আসিয়াছেন, হাজরার সহিত নরেন্দ্রের কথা কইতেছেন। নরেন্দ্র আবার মোকদ্দমায় পড়েছে, তার যে পারিবারিক সমস্যাগুলো ছিল সেই সমস্ত বিষয়ের কথা। শ্রীরামকৃষ্ণ শক্তি মানে না, দেহ ধারণ করলে শক্তি মানতে হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন শক্তি মানে না। হাজরা বলে আমি মানলে সকলেই মানবে, তা কেমন করে মানি। হাজরা বলে আমি মানলে সকলেই মানবে, তা কেমন করে মানি। তো তিনি মানলে আরো সবাই মানবে, সেই জন্যে বলছেন কেমন করে। অত দূর ভালো নয়, মানে এখন শক্তির এলাকায় রয়েছে। তার মানে কেন এই কথাগুলো হচ্ছে একটু আমরা যদি বিচার করি তাহলে বুঝে যাব যে যখন অদ্বৈত বেদান্ত চর্চা করা হয়, সেখানে দেখবেন তত্ত্ব একটি বলা হয়। বেদান্তের দিক থেকে ব্রহ্মই সত্য বলা হয়েছে। তো সেই কারণের জন্যই এরা এইটি বলছেন যে তাহলে একমাত্র সত্তা ব্রহ্মই রয়েছেন। তাহলে যদি ব্রহ্মই একমাত্র থাকেন, তাহলে আর এইসব অন্য কিছু কি, এগুলো সব ঠিক নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে শক্তি মানে না, দেহ ধারণ করলে শক্তি মানতে হয়। তো যখন কেউ দেহ ধারণ করে, তো তখন সে শক্তির মধ্যেই রয়েছে। আর শক্তির মধ্যে থেকে শক্তিকে অস্বীকার কি করে করা যাবে। সেই জন্য বলছেন অত দূর ভালো নয়, এখন শক্তিরই এলাকায় এসেছো। তার মানে শক্তির ভেতরে থেকে শক্তিকে অস্বীকার করা যায় কি করে। যদিও তত্ত্বের দিক থেকে ব্রহ্মই একমাত্র রয়েছেন এই কথা ঠিক, কিন্তু যত সময় আমরা এই দেহ মন বুদ্ধির ভেতরে রয়েছি, এই সৃষ্টিকে দেখছি, এই সৃষ্টির ভেতরে সব কিছু ব্যবহার করছি, তখন এটাকে অস্বীকার করি কি করে। সেই জন্য বলছেন শক্তি মানতে হয়। তার মানে সৃষ্টিকে যখন আমি দেখছি, নিজের অস্তিত্বকে যখন মানছি, তখন নিশ্চয়ই শক্তি সংযুক্ত হয়েই রয়েছে। সেই জন্য বলছেন যে শক্তি মানে না, দেহ ধারণ করলে শক্তি মানতে হয়। অত দূর ভালো নয়, এখন শক্তিরই এলাকায় এসেছ। তো যা এলাকার মধ্যে মানে এই মহামায়ার এলাকা, এই হচ্ছে শক্তির এলাকা। তুমি এখানে যখন শরীর ধারণ করে এসেছো, এখানে তোমাকে মানতে হবে। জজ সাহেব পর্যন্ত যখন সাক্ষী দেয়, তাকে সাক্ষীর বাক্সে নেমে এসে দাঁড়াতে হয়। জজ সাহেব তিনি বিচার করেন মানুষের, তিনি যখন বিচার করেন তখন বিচারকের আসনেই তিনি বসেন, ঠিক। কিন্তু কোন মোকদ্দমায় তিনি যদি সাক্ষী দেন, তিনি তখন আর বিচারক নন, তিনি কিন্তু সাক্ষী দিচ্ছেন। সেই জন্যে সাক্ষী দেওয়ার জন্য যে আলাদা একটি জায়গা, তখন তাকে কিন্তু ওই বিচারকের আসন ছেড়ে সাক্ষী জায়গায় আসতে হবে। এইটি বলছেন। তার মানে কি বলা হলো? তার মানে বলা হলো যে তুমি
চৈতন্য একমাত্রই রয়েছে, ব্রহ্ম একমাত্র রয়েছে, এটি তত্ত্ব তো ভুল নয়। কিন্তু যখন মায়ার জগতে তুমি এসে পড়েছো, তখন মায়া মানি না এটা বলা তুমি পারবে না। মায়াকে তখনই তুমি অস্বীকার করতে পারবে যখন তুমি মায়াকে অতিক্রম করে যাবে। দেখুন, যখন আপনি জেগে উঠছেন কেবল তখনই স্বপ্নকে মিথ্যে বলতে পারেন, যে আমি জেগে উঠলাম, এখন স্বপ্নটা মিথ্যে, ঠিক। কিন্তু যখন স্বপ্নের মধ্যে রয়েছেন তখন আপনি স্বপ্ন মিথ্যে এ কথা বলতে পারেন না। কি করে বলবেন? আপনি তো তখন স্বপ্নের মধ্যেই আছেন, তখন আপনি দেশ যাচ্ছেন, বিদেশ যাচ্ছেন, কত কিছু, পুরো ধরুন স্বপ্নটা চলছে। যখন আপনি জেগে উঠলেন তখন না, এটা তো হতে পারে না, নিশ্চয়ই এটা আমার ব্যবহারিক যে সমস্ত অনুভব রয়েছে তার সঙ্গে ঠিক মেলে না। তখনই আপনি দেখছেন যে না, এটা ঠিক নয়, এটা বোধহয় স্বপ্নই ছিল, হয় কি না? ঠিক সেই রকম জাগ্রত অবস্থায় এলে কেবল তখনই বলা যায় ওটা ছিল স্বপ্ন। তাহলে আপনি যখন সত্যকে জানতে পারবেন কেবল তখনই বলতে পারবেন যে এটা মায়া বা অজ্ঞান বা শক্তি। সেই কারণের জন্য শক্তির ভেতরে থেকে শক্তিকে অস্বীকার করা যাবে না। সেটি তিনি বলছেন যে উপমা দিয়ে, জলসায় পর্যন্ত যখন সাক্ষী দেয় তাকে সাক্ষীর বাক্সে নেমে এসে দাঁড়াতে হয়। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, তোমার সঙ্গে নরেন্দ্রের দেখা হয় নাই? আগে আজকাল হয় নাই, একবার দেখা করো না, আর গাড়ি করে আনবে। আচ্ছা, এখানকার সঙ্গে কি তার সম্বন্ধ? হাজরার প্রতি শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা এখানকার সঙ্গে কি তার সম্বন্ধ? হাজরা আপনার সাহায্য পাবে। শ্রীরামকৃষ্ণ, ভবনাথ, সংস্কার না থাকলে এখানে এত আসে? তো যখন এই তরুণ সব সন্ন্যাসী হবে যারা ভবিষ্যতে, ত্যাগীর আদর্শ যারা গ্রহণ করবেন, তারা যাতায়াত শুরু করেছেন। তখন শ্রীরামকৃষ্ণ কি করছেন? একের সম্বন্ধে অন্যের কাছে জানতে চাইছেন, ও কিরকম, এ কিরকম, এইসব বিষয়গুলো। তো তখন মাস্টারকে বলছেন যে তোমার সঙ্গে কি নরেনের দেখা হয়নি? বলছে না, আজকাল হয়নি, এখানকার দেখা, একবার দেখা করো না, আর গাড়ি করে আনবে। দেখা করতে বলছেন। হাজরাকে বলছেন, আচ্ছা এখানকার সঙ্গে কি তার সম্বন্ধ? এখানকার মানে শ্রীরামকৃষ্ণ তার নিজের কথা বলছেন। এখানকার এরকম শব্দ শ্রীরামকৃষ্ণ বলতেন নিজেকে বোঝাতে গেলে, হ্যাঁ, যে আমার এই শব্দ তিনি উচ্চারণ করতে পারতেন না, সেই জন্য তিনি সবসময় এখানকার, আমাদের, এরকম প্লুরাল সেন্সে কথা বলতে হতো, এটাই তিনি বলতেন সাধারণত। তো সেই জন্য বলছেন যে এখানকার সঙ্গে তার কি সম্বন্ধ, হ্যাঁ, যে নরেন আসছে, করছে, কে এসে, মানে এদের থেকে তিনি শুনতে চান আপনার সাহায্য পাবে। হাজরা বলছে আপনার সাহায্য পাবে। তো সাহায্য মানে কি ধরনের সাহায্য, কি, এগুলো আর এখানে ভেঙে বলা নেই, কিন্তু শুধু এটাই বলা হলো আপনার সাহায্য পাবে। শ্রীরামকৃষ্ণ বলে, আচ্ছা ভবনাথ, ভবনাথের কি ব্যাপার? বলছেন সংস্কার না থাকলে এখানে অত আসে? তো ভবনাথ যখন এখানে আসছে নিশ্চয় একটা ভালো সংস্কার রয়েছে, সেটাই বলছেন। আচ্ছা হরিশ, লাটু কেবল ধ্যান করে, ওগুলো কি? মানে এদের সম্বন্ধে জানতে চান। হরিশ, লাটু এরা এসে ধ্যান ট্যান করে, তো এইসব ব্যাপার কি? হাজরা, হ্যাঁ, কেবল ধ্যান করা কি, আপনাকে সেবা করে সে এক হবে, ওরা উঠে গিয়ে আবার কেউ আসবে। হাজরা ঘর হইতে চলিয়া গেলেন। এখনো সন্ধ্যার দেরি আছে। ঠাকুর ঘরে বসিয়া একান্তে মনির সহিত কথা কইতেছেন। আচ্ছা, আমি যা ভাবাবস্থায় বলি তাতে লোকের আকর্ষণ হয়? দেখুন, শ্রীরামকৃষ্ণ জানতে চাইছেন, কখন জানতে চাইছেন?
সময়টি হচ্ছে 1884। তো এই সময়ে যারা সেখানে যাতায়াত করতেন তাদের কাছে শ্রীরামকৃষ্ণ জানতে চাইছেন যে তিনি ভাব অবস্থায় যেমন যেমন কথা বলেন, তো সেগুলো কি তাতে লোকের আকর্ষণ হয়? আকর্ষণ হয় মানে তারা সত্যি সত্যি সেগুলোর দ্বারা ইমপ্রেসড হয় কিনা। তিনি হয়তো একটা কথা বললেন, ভাবস্থ হলেন, আচ্ছা এতে তার কি এসে যায়, কেনই বা তিনি এই কথা বলছেন, তাই না? আমরা যদি খুব লৌকিক দৃষ্টিতে দেখি, এটা মনে হবে যে আরে বাবা শ্রীরামকৃষ্ণ কি বলছে। ধরুন একটা একজন মানুষ, হ্যাঁ, তার সেখানে কিছু চেলা আসে, হ্যাঁ দেখো এই চেলারা যেখানে আসে, হ্যাঁ আমাকে দেখে এরা, আমি যখন ভাবস্থ থাকি এরা কিরকম ভাব নেয়, কিভাবে আমাকে গ্রহণ করে, এরা কি মন্তব্য করে, এরা কি আবার আসবে বলে না পেছনে গিয়ে একরকম বলে, সাধারণত হয় না? আপনার কাছে এসে বলতে হ্যাঁ মহারাজ কি ভালো কি ভালো, তারপর একটু ওখানে গিয়েই দেখবেন আরম্ভ হয়ে গেল, আরে কি বলবেন মানে এত বাজে লোক আর হয় না। এরকম হয় কি না? এরকম আছে না? না, এগুলো একদম বাস্তব, অস্বীকার কিছু না, এগুলো জানি, এগুলো জানি। যাই হোক, এই যে ব্যাপারটি দেখুন শ্রীরামকৃষ্ণের এই ঘটনাটা দেখুন অনেকটা ওইরকম মনে হচ্ছে যে তার সঙ্গে যে 10 জন দেখা করতে এসেছে বা তারা ভাবস্থ অবস্থায় তিনি যে সমস্ত কথাবার্তা বলেন ঈশ্বরীয় কথা, এটা অপরে কিভাবে গ্রহণ করে। আচ্ছা তাতে শ্রীরামকৃষ্ণ কি এসে যায়? কিছু এসে যায় না, তাহলে কেন বলছেন এই কথা? প্রশ্ন আসবে না? প্রশ্ন হচ্ছে এই জন্য, দেখুন শ্রীরামকৃষ্ণ সাধারণ মানুষ নন, তিনি এসেছেন একটা উদ্দেশ্য নিয়ে। যে উদ্দেশ্য হচ্ছে তিনি শরীর ধারণ করে এই আদর্শটুকু দিয়ে যেতে চাইছেন এই মানুষদের ভেতরে। সেই আদর্শটা তারা গ্রহণ করতে পারছেন কিনা সেই জন্য বলছেন। এটা এরকম নয় যে দেখো আমার জন্য কে কি বলেন, টুকে রাখো নাম, হ্যাঁ বলছি পরের বারে আসলে তাকাবো না, ও আসলে ওকে, এরকম নয় কিন্তু। দেখুন এই হচ্ছে তফাৎ, সাধারণ মানুষের সঙ্গে এই হলো তফাৎ। সাধারণ মানুষ ওইরকম পেছনে আপনার খুব সুখ্যাত করবে, তারপরে পেছনে গিয়ে তালবস দত্তস যা আছে সব রকম বলতে থাকবে, হ্যাঁ এসব আছে। ফলে এই হচ্ছে মানুষের অবস্থা। কিন্তু শ্রীরামকৃষ্ণ এটি জিজ্ঞাসা করছেন এই জন্যে যে আমি ভাবাবস্থায় যা বলি তাতে লোকের আকর্ষণ হয়। তার মানে দেখুন যদি আকর্ষণ হয় তাহলে মানুষজন সেখানে আসবে, আর মানুষজন এলে যে দল ভর্তি হবে শ্রীরামকৃষ্ণকে বিরাট একটা কিছু মানে হবে তার জন্য, সেসব নয়। ব্যাপার হচ্ছে যে লক্ষ্যে তিনি এসেছেন, মা তো তাকে একটা কাজ ঠিক করে দিয়েছেন, তাই না? সেই কাজটি নিশ্চয়ই মা তাকে বুঝিয়ে দিয়েছেন। আবার দেখুন যখন 21 দিনে সাধারণত শরীর চলে যায় নির্বিকল্প সমাধির পরে, তখন তিনি 6 মাস নির্বিকল্প সমাধিতে ছিলেন। ফলে এখানেই আমরা নিশ্চয়ই ধরে নিতে পারি যে এই দেহ মনকে অবলম্বন করে মায়ের বিশেষ উদ্দেশ্য রয়েছে, এবং সেই জন্য বলছেন সেই লক্ষ্যে আমি কতটা এগোতে পারলাম। এটাই এখানে শ্রীরামকৃষ্ণকে আপনি মানেন না মানেন, আকর্ষণ করেন না করেন, কিচ্ছু এসে যায় না, তার এতে কিচ্ছু এসে যায় না। মনি কি বলছেন শুনুন, আগে খুব হয়, আকর্ষণ হয় কিনা মানে তিনি যখন ভাবস্থ অবস্থায় থেকে যা যা বলেন, আচ্ছা তিনি ভাবস্থ অবস্থায় থেকে যা বলেন এটা কে বলে? শ্রীরামকৃষ্ণ মানুষ বলে না, শ্রীরামকৃষ্ণ সেই স্বরূপত যিনি ঈশ্বর তিনিই বলেন। কারণ ভাবস্থ অবস্থায় তখন আর এই মানুষটি থাকে না। শুধু ভগবান নয়, যে কোনো মানুষ যখন সমাধি প্রাপ্ত হয় বা ভাবস্থ অবস্থায় যায় তখন তার যে মানব রূপ এটা চলে যায়, সেই সময় ঈশ্বরীয় রূপটি এসে হাজির হয়। সেই জন্য বলছেন যে তখন তো তিনি স্বরূপত ঈশ্বর, এই রূপটি প্রকাশ হয়। তখন তিনি যে কথাগুলো বলেন মানুষ এটা কিভাবে গ্রহণ করেন। মনি বলছেন আগে খুব হয় মানে খুব আকর্ষণ হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন লোকে কি ভাবে, ভাবাবস্থায় দেখলে কিছু বোধ হয়। সার্টিফিকেট নিতে চাইছেন মাস্টার মশাই থেকে, ভাবুন একবার শ্রীরামকৃষ্ণ মানে কিরকম ছেলে মানুষই না। আমি মণি মাস্টার মশাই শ্রীম, তিনি স্কুলে পড়ান, কলেজেও পড়ান, মাস্টার মশাই ভালো মানুষ, সব ঠিক আছে, শিক্ষিত, কিন্তু তার সার্টিফিকেটটা নিতে হবে। বলছেন লোকে কি ভাবে,
মানে এই যে হয় লোকে কি বলে টলে এইসব আর কি, ভাবাবস্থায় দেখলে কিছু বোধ হয়? উনি বলছেন দেখুন, বোধ হয় একাধারে জ্ঞান, প্রেম, বৈরাগ্য, তার উপর সহজাবস্থা। এই কথাটি এখানে প্রথম লাইনে লেখা হয়েছে। তার মানে মনি তার নিজের মনের ভাব অন্যের থেকে যা তিনি উপলব্ধি করেছেন বা বুঝেছেন সেটাকে তিনি এখানে ব্যক্ত করছেন। বলছেন বোধ হয় একাধারে জ্ঞান, প্রেম, বৈরাগ্য। তাহলে প্রেমটা এখানে মানে ভক্তি, আর বৈরাগ্য এই দুটো। তাহলে জ্ঞান, প্রেম, বৈরাগ্য। সাধারণত আমরা কি বলি? জ্ঞান, কর্ম আর ভক্তি, এই তিনটে বলি। এখানে কি বলছেন দেখুন, জ্ঞান, প্রেম এবং বৈরাগ্য। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, তার উপর সহজাবস্থা। তাহলে এই জ্ঞান, প্রেম এবং বৈরাগ্য, তার উপর সহজাবস্থা, এইটা আমরা দেখতে পাই। এটা ভাব। ভেতর দিয়ে কত জাহাজ চলে গেছে, ওই যে বলছেন সহজাবস্থা, তার মানে এটা যেন খুব ন্যাচারালি হচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার নয় যে প্রেম, বৈরাগ্য, জ্ঞান আপনার ভেতরে হচ্ছে, তার জন্য একটা বিরাট কিছু, এরকম নয়। এটা একটা সামান্য ব্যাপার যেন। তার মানে শ্রীরামকৃষ্ণের যে গভীরতা, এটা এখানে বলছেন। যদি মানুষ সামান্য হয়, দেখুন একটু যদি ভক্তি সামান্য তার ওখানে হয়, উথাল পাতাল হয়ে যায়, মানে বিরাট একটা ব্যাপার যেন, সে একেবারে কিছু একটা সাংঘাতিক, কিছুই নয়, মানে এতটা গভীর। সেটাই বলছেন যে তার ওপর সহজাবস্থা। তার মানে জ্ঞান, প্রেম, বৈরাগ্য তীব্রভাবে আপনার ভেতরে রয়েছে, কিন্তু সেগুলোর জন্য বিরাট একটা বাইরে যে লোক দেখানো কিছু বা বাইরে থেকে বোঝা, এরকম কিছু নেই। এটাই বলছেন সহজাবস্থা। ভেতর দিয়ে কত জাহাজ চলে গেছে তবু সহজ। ভেতর দিয়ে কত জাহাজ চলে গেছে, কিন্তু বাইরে সেটা বোঝার কোনো উপায় নেই। ও অবস্থা অনেকে বুঝতে পারে না, দু চারজন কিন্তু ওইতেই আকৃষ্ট হয়। কি বলছেন না, ও অবস্থা অনেকে বুঝতে পারে না। এই যে সহজাবস্থা, এটা সকলে বুঝতে পারে না। বলছেন দু চারজন কিন্তু ওতেই আকৃষ্ট হয়। তার মানে এই যে আপনার ভেতরে একটা তীব্র বৈরাগ্যের ভাব রয়েছে, তীব্র প্রেম ও জ্ঞানের ভাব রয়েছে, এইটি এত গভীর ভাবে রয়েছে যে এর বাইরে খুব একটা প্রকাশ নেই, তাতেই অনেককে আকর্ষণ হয়। তার মানে সত্যি সত্যি যিনি প্রেমের পথের পথিক, বৈরাগ্য অথবা জ্ঞান মার্গের পথিক, তিনি এই গভীরতাটাকে অনুভব করে আকর্ষিত হন যে হ্যাঁ, এরকম ব্যাপার একটা রয়েছে। সাধারণ দেখবেন ভক্ত যারা, তারা হয়তো মানে একটু সাধন ভোজন করেন, হয়তো একটু কখনো কোনো দিব্য দর্শন হলেও হতে পারে, হয়েছে, এইটাতেই দেখবেন আর সে তাকে ধরে রাখা যায় না। চিৎকার চেঁচামেচি, লোক জড়ো করা, ভগবান ভগবান বলা, কত রকম চলতে থাকে। তার চেলাও জুটে যায়, আবার সেও সাইনবোর্ড লাগিয়ে বা চিৎকার করতে থাকে। হয়তো সামান্য একটু কিছু, কথার কথা যে সামান্য একটা হতেই পারে, কিন্তু এইগুলো যে তুচ্ছ, আরো যে অগ্রসর হতে হবে, অনেক অগ্রসর হতে হবে, এটা ভগবান লাভ নয়। কিন্তু এইটা মানুষ ভুল করে ফেলে যে এটা ভগবান লাভ হয়ে গেল, আর ওরকম নয়, অনেক অনেক অগ্রসর। এবং ভগবান লাভ সব সময় দেখবেন, একদম পরিষ্কার করে মনে রাখবেন, যে কোনো দর্শন, ভগবত দর্শন হোক, ঈশ্বরীয় অনুভব হোক, যা কিছু হোক, তার দ্বারা জগতের প্রতি যে আকর্ষণ, বা এক কথায় বললে বিষয় আকর্ষণ, এটা যাচ্ছে কিনা, এইটা হচ্ছে মাইলস্টোন। সব সময় মনে রাখবেন। আপনি দেখলেন রাত্রে শুয়ে শ্রীরামকৃষ্ণ এসে কানে কানে একটা কি বলে গেল, ঠিক, এটা ঠিক কি ভুল, এটাকে জানার উপায় আছে, তাই না? এটা জানার উপায় হচ্ছে, সত্যি সত্যি আপনার এই দর্শন যদি হয়ে থাকে, বিষয়ের প্রতি আসক্তি কমবে কমবে,
যদি না কমে থাকে তাহলে এটাকে অত গুরুত্ব দেওয়ার কোনো মানে নেই। বারবার এটা মনে রাখবেন, তা নাহলে কিন্তু সামান্য জিনিসকে আমরা অসামান্য বলে লোককে প্রতারিত করে নিজেই প্রতারিত হয়ে যাব। আসলে মানুষ এটাই হয়, ধর্মের প্রতিটা বুঝতে পারে না, নিজেকেই ঠকিয়ে ফেলে, এতে নিজেকেই ঠকানো হয়, প্রতারিত হয়ে যায় মানুষ নিজের কাছেই ভাবছে অপরকে আমি বোধহয় একটা কিছু ভুল বুঝিয়ে দিলাম। এটা কখনো হবে না। অপরকে ভুল আপনি কিছুতে বোঝাতে পারবেন না, নিজেই আসলে ভুল বুঝে যাবেন, নিজেই ঠকে যাবেন। এটা হয়ে যায়। সেই জন্যে মাস্টারমশাই যেহেতু যথার্থ বা রূপে শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, তাই তিনি যে কথাটা বলছেন যে আপনার ভেতরে একাধারে এগুলো রয়েছে। দেখুন, যে কেউ একটা পথ দিয়ে এগোয়, হয় জ্ঞানের, প্রেমের, ভক্তির, যে কোনো একটা কর্মের, কিন্তু এগুলো আপনার ভেতরে সম্মিলিত ভাবে রয়েছে, অথচ তার বিরাট একটা বহিঃপ্রকাশ নেই, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। সামান্য শ্রীরামকৃষ্ণের এক্সাম্পল বলছেন, সামান্য যখন পুকুরে মানে গরু টরু নেমে যায়, হাতি টাতি নেমে যায়, বলছে একেবারে তোলপাড় করে দেয়, তাই না? আর যদি বড় একটা পুষ্করিণী হয়, বিরাট একটা জলাশয় হয়, দিঘি হয়, বলছে ওখানে একটা দুটো গরু এরকম নামলো কি উঠলো, কিচ্ছু একটা ব্যাপারই নয়, তাই না? ধরুন একটা 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 বড় হাতি যাচ্ছে বা ষাঁড় যাচ্ছে, ষাঁড়েই সাধারণত হয় মাছি বসে, মশা বসে, মাছি। তো মাছি একটা ষাঁড়ের উপর ধরুন গিয়ে বসলো, হ্যাঁ, ষাঁড় বলছে তুমি কেন তোমার যত রিলেটিভ আছে সবাইকে নিয়ে এসো, তোমার যা আছে সবাইকে নিয়ে এসে বসবো, তুমি পারবে? পারবো মানে তুমি বসো। যে এসে বসেছে ও একবার ডাকাইও না, মানে বুঝতেই পারবে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে গভীরতার লক্ষণ। তাহলে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এগুলোতে এত গভীর হয়ে আছে কেন? না, এইগুলো কত গিয়েছে। যখন নরেন্দ্রনাথ দেখবেন বা অন্যান্য যখন এরা সব গিয়েছেন ওখানে, মানে প্রথম প্রথম একটু করে অনুভব হচ্ছে, দক্ষিণেশ্বরে গিয়ে বসেছে, ধ্যান করছে, এসব হচ্ছে না, তখন বলছেন ওরে তোরা একটুকুতে এসব করছিস, আমার উপর দিয়ে কত গেছে। ফলে যার এইগুলো এত তীব্রভাবে অনুভব রয়েছে, তো তার কাছে ওই সামান্য এটা কিছুই নয়। নরেন যখন দেখবেন ঠাকুরের কাছে গিয়েছেন স্বামীজি, একটু অনুভব হচ্ছে এইসব নিয়ে, মানে একেবারে ঘন্টার পর ঘন্টা ধ্যান করবেন, খুব একটা তীব্র বৈরাগ্য ভেতরে এসেছে না, বলছে আরে এরকম কত ঝড় গিয়েছে আমার ওপর দিয়ে, তাই না? তখন তিনি নরেন বুঝতে পারলেন যে বাবা এই সব করে শান্ত হয়ে এখন বসেছে, তো তার কাছে নবানুরাগ তৈরি হয়েছে, বিরাট ছটপট একটা ভাব তৈরি হয়েছে। এটাই বলছেন যে ভেতর দিয়ে কত জাহাজ চলে গেছে তবু সহজ। কত জাহাজ চলে গেছে, জাহাজ চলে গেছে মানে তীব্র বৈরাগ্য, ত্যাগ, ভক্তি, প্রেম এই উথাল পাতাল হয়েছে ভেতরে, তারপরে শান্ত অবস্থা ধারণ করেছেন, তাই না? যখন যে কোনো একটা তীব্র ভাব আসে তখন সেটাকে রক্ষা করা যায় না, বেঁধে রাখা যায় না, কিন্তু যখন ওটা প্রশমিত হয় তখন একটা ধীর স্থির অবস্থা তৈরি হয়। ঠাকুরের এরকম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গিয়েছে, কোথায় দিয়ে দিন চলে যায় জানে না। ভাবুন একবার, একটা দিন হলো, একবার সন্ধে হয়ে গেল, তিনি বুঝতেই পারছেন না দিনের ওপর দিয়ে এতগুলো সময় চলে যাচ্ছে, বুঝতেই পারছেন না, কেবল মা মা করছেন। এইরকম দিন বহু বহু হয়েছে যে খাবার সময় খাবার জিনিস তাকে দিয়ে গিয়েছে, আর্য ও পড়েই আছে, যেখানে ওখানেই পড়ে রয়েছে, দিনের পর দিন খাবার ওখানে পড়ে আছে। কি তীব্র ব্যাকুলতা ভাবুন একবার, শুধু কল্পনা করুন। বাস্তবে আমরা ওই জীবনে অবস্থায় কোন জন্মে পৌঁছবো আমরা জানি না, কিন্তু একবার যদি কল্পনা করি যে ভগবানের জন্য মানুষের এত ব্যাকুলতা হতে পারে, আহার ভুলেছেন, নিদ্রা ভুলেছেন, সময় ভুলেছেন, কাল ভুলেছেন, দেহ ক্ষীণ হয়ে যাচ্ছে, মাটি হয়ে যাচ্ছে, তাতে তার ভূক্ষেপ নেই, দেহ বোধ চলে যাচ্ছে, একমাত্র লক্ষ্য মাকে পেতে হবে। ভাবুন তো, জগতের কোনো জিনিস পাওয়ার জন্য কি আমরা এত তীব্র বৈরাগ্যবান হই?
আমরা কি করি, মানুষ লেখাপড়ার জন্য করে, অর্থ উপার্জনের জন্য চেষ্টা করে, নাম জন্যও করে, ঠিক, কিন্তু তা কি এত তীব্র হয়? এত তীব্র হয় না, তাই না? চাকরির জন্য চেষ্টা করে মানুষ, অর্থ উপার্জনের চেষ্টা করে, ঠিক, অনেক পড়াশোনা করে, অনেক খাটে, এটা ঠিক মানি, কিন্তু এত বৈরাগ্য, এত তীব্র, ভগবানের দেখা পাচ্ছে না বলে আহার বলেছেন, না আমি আজকে খাবোই না। ভাবুন, তার মানে খাবো না বলে সংকল্পিত করছেন যে এরকম নয়, মনটা এত ওখানে দিয়ে রেখেছেন যে আহার করবার জন্য যতটুকু শরীর বোধ দরকার ততটুকু নেই। শরীরটা চলে গেলে চলে যাবে, কি আছে, মাকে আমার পেতে হবে। একমাত্র এইরকম লক্ষ্য করে দিনের পর দিন চলে গেছে। সেইটাকেই মাস্টারমশাই লিখছেন যে ভেতর দিয়ে কত জাহাজ চলে গেছে, বৈরাগ্যের জাহাজ দিনের পর দিন চলে গেছে। ও অবস্থা অনেকে বুঝতে পারে না, দু চারজন কিন্তু ওইতেই আকৃষ্ট হয়, ওটা দেখে বুঝতে পারে। আর সাধারণ ঐহিক মানুষ কি দেখে? ঐহিক মানুষ বাইরের চাকচিক্য দেখে। যখন দেখলো যে শ্রীরামকৃষ্ণের ভেতরে বাইরের চাকচিক্য তো তেমন কিছু নেই, ওই কাঁচা পাকা খোঁচা খোঁচা কিছু দাড়ি, তো আর কি রে বাবা, এমন কিছু নেই। সে যে বুঝে যে ধরো একটা সিংহাসনে বসেছেন, তার দিকে লোকে চামড় দোলাচ্ছে, হ্যাঁ, ধূপ ধুনোর গন্ধ একেবারে বিভোর হয়ে আছে, হাসুন হাসুন বলে একেবারে ধরে নিয়ে যাচ্ছে, তারপরে গিয়ে পায়ের উপর ফেলে দিচ্ছে, এরকম কিছু ব্যাপারই নেই, তাই না? তো আমার কি মনে হবে, এই কি কিছু এখানে কি কি হবে? আবার দেখুন না, কাশীপুরে বলছে না, এর নিজেরই তো দেখছি রোগ টোগ হয়েছে, চলো এখান থেকেই বরং কেটে পড়ি, তাই না? হ্যাঁ, এই আবার কি হয়েছে, অবতার পুরুষ বলছে মুখে, আবার বলছে এসব হয়েছে, দূর দূর এসব। দেখুন, এরা হচ্ছে ঐহিক, তার মানে এদের ওই ঐহিক ছাড়া কোনো কিছু বুদ্ধি নেই। শ্রীরামকৃষ্ণের কাছে আসছে অনেকে, বন্ধু হয়তো পছন্দ করে, তার সঙ্গে চলো, একা যাবে কেন, নিয়ে এসছে একজনকে, তার আর ভালো লাগে, বলতে চলো নৌকোয় গিয়ে বসি, তুমি এসো ভাই নৌকোয় গিয়ে বসি। অবস্থা চিন্তা করো, শ্রীরামকৃষ্ণের কাছে স্বয়ং ভগবানের কাছে এসেছে। ভগবানের কাছে আসলেই তো হবে না, তাকে স্বরূপ তো জানতে হবে, তবেই তো হবে। বলছে একটু ভালো লাগছে না, হ্যাঁ, ওই কি একটা বোরের মতন কথা বলে, কোনো কিছু বোঝেই না। রামকৃষ্ণকে আপনি যদি বাইরের দিক থেকে দেখেন, না টাই পরে আছে, না হ্যাট ক্যাট বুট, কিছুই নেই, ফলে তো আপনি তাকে কি বলবেন, শিক্ষিত অশিক্ষিত, ভদ্র অভদ্র, কি বলবেন? ওই রকম একটা লোক, ওই যে তার মহিমা জানে সে তাকে জানে, আর যেটা জানে না, ঐহিক লোক, ওই লোক কি পছন্দ করে, অনেকজন যাবে, শুনবে, বৈভব থাকবে, স্যালুট দেবে, তবেই তো না একটা ব্যাপার। তাহলে কি হবে, একটা লোক বসে আছে ওখানে, কে তাকে চেনে? নরেন তার স্বরূপটা চেনে, তাই নরেন ওখানে যায়, ঠিক আছে, কিন্তু অন্য লোক কে কি করবে? সেই জন্যেই দু চারজন আকৃষ্ট হয়, ঠিকই তো, সবাই আকৃষ্ট হবে না, দু চারজনই হবে, যারা যথার্থ ভক্ত তারাই আকৃষ্ট হবে। বেশি দল বানিয়ে তো লাভ নেই, প্রচুর জন এখানে ভরে গেল, কি লাভ হবে? কিছু লাভ নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখুন, ঘোষপাড়ার মতে ঈশ্বরকে সহজ বলে, আর বলে সহজ না হলে সহজকে না যায় চেনা। ঘোষপাড়ার মত মানে আরেকটা দল, সম্প্রদায়, তো তারা ঈশ্বরকে সহজ বলে, মানে তাদের নামই হচ্ছে সহজ, ঈশ্বরের ডেফিনিশন। ঈশ্বর বললে তারা সহজ সম্বন্ধী, তিনি হচ্ছেন সহজ, ভেরি গুড। আর এটা তারা বলে যে সহজ না হলে সহজকে না যায় চেনা, তাহলে সহজকে যদি চিনতে চাই তাহলে আমাকে সহজ হতে হবে, গুড আইডিয়া। তাহলে যেখানে আমরা পৌঁছবো ওটাকেই আমরা আরোপ করছি নিজের উপরে, যে আমি সহজ হলে তবেই সহজকে পাবো, সেইটি তিনি বলছেন। তুমি কি মানে ওই রকম সহজ বলছো? শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, আচ্ছা আমার অভিমান আছে, দেখুন সেই শ্রীরামকৃষ্ণ সার্টিফিকেট নেবে বলে মাস্টারমশাই তো সার্টিফিকেট দেয়নি, তো সেই জন্য এখন তার থেকে সার্টিফিকেট নেবেন,
বলছেন আচ্ছা আমার অভিমান আছে? মনি বলছে আগে একটু আছে। হ্যাঁ, একটু আপনার অভিমান আছে। পরীক্ষক শরীর রক্ষা আর ভক্তি ভক্তের জন্য। কেন আছে সেটাও বলে দিচ্ছেন। শরীর রক্ষা আর ভক্তি ভক্তের জন্য, জ্ঞান উপদেশের জন্য, তাও আপনি প্রার্থনা করে রেখেছেন। তাহলে আমি যেটা বুঝলাম, আপনার কিন্তু একটু আছে, মানে বলছেন আগে একটু আছে। কি অভিমান? অভিমান আপনার একটু আছে। কেন আছে? তার শরীর রক্ষা এবং ভক্তি ভক্তের জন্য। তো এটা নিয়ে আপনি কি করবেন? ভক্ত নিয়ে তার সঙ্গে তাকে ভক্তি আপনি প্রদান করবেন। ফলে এই একটা ব্যাপারের জন্য আপনার কিন্তু অভিমানটা রয়েছে। আবার বলছেন জ্ঞান উপদেশের জন্য, তো জ্ঞান উপদেশ করবেন এই জন্য রয়েছে, তাও আপনি প্রার্থনা করে রেখেছেন। তারপরে বলছেন আপনি তাও প্রার্থনা করে রেখেছেন। এইবারে দেখুন শ্রীরামকৃষ্ণ উত্তর, আমি রাখি নাই, তিনি রেখে দিয়েছেন। আমি যদি রাখি তাহলে কি হবে? আমিত্ব আছে, আমি এটা রেখেছি। বলছেন না, তাও নয়। সেই কথাটুকুকে তিনি সংশোধন করে বলছেন তিনি রেখে দিয়েছেন। আচ্ছা, ভাবাবেশের সময় কি হয়? বলছেন ভাবাবেশের সময় যখন তিনি ভাবস্থ হয়ে যান, ওই সময় কি হয়? কারণ তিনি যখন ভাবস্থ হন তখন তো তিনি জানতে পারেন না। অন্যে বলে ধরো ধরো পড়ে যাবে, কখনো কখনো কাপড়ের ঠিক নেই, এসব নানা কিছু হয় টয়। কিন্তু আসলে কি হয় ওই সময়, যেহেতু তার তখন সেন্স থাকে না, তিনি বুঝতে পারেন না। তাই জানতে চাইছেন ভাবাবেশের সময় কি হয়। আপনি তখন বললেন ষষ্ঠ ভূমিতে মন উঠে ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তারপর কথা যখন কন তখন পঞ্চম ভূমিতে মন আসে। কি বললেন? আপনি তখন বললেন ষষ্ঠ ভূমিতে মন উঠে ঈশ্বরীয় রূপ দর্শন হয়। হ্যাঁ, মনের যে সমস্ত ভূমির কথা বলা হয়েছে যোগ দর্শনে বা যোগ শাস্ত্রে, সেইগুলো এখানে উল্লেখ করছেন যে ষষ্ঠ ভূমিতে মন যখন ওঠে তখন ঈশ্বরীয় রূপ দর্শন হয়। এটি বলছেন। তো তখন বলছেন যে তারপর কথা কখন কন যখন কন তখন পঞ্চম ভূমিতে মন নামে। তাহলে ষষ্ঠ ভূমিতে মন নামলে কথা বলা হয় না। ধীরে ধীরে যখন মন নেমে আসে, কেবল তখন পঞ্চম ভূমিতে মানে নেমে এসেছে, নেমে আসলে পরে তখন কথা বলা যায়, তখন এই জগতের অনুভব থাকে। মন যখন তীব্রভাবে ষষ্ঠ ভূমিতে উঠে যায় তখন আর এই জগতের অনুভব থাকে না, শরীর বোধ থাকে না, আমিত্ব থাকে না। এটি বলছেন। আপনি তখন বললেন বলে তার এই অনুভবের যে কথা, মানে সেটি যা হয়েছিল সেটি বললেন। তিনি সব করছেন, আমি কিছু জানি না। তিনি সব করছেন, আমি কিছুই জানি না। অর্থাৎ তার যে সমস্ত আমিত্ব তা তিনি মায়ের পায়ে নিবেদন করে দিয়েছেন। নিজের বলে আর কোনো আমিত্ব তিনি রাখেননি। আমি বলে আর কিছু নেই, একমাত্র তুমি আছে, মায়ের ইচ্ছেই সম্পূর্ণ। দেখুন শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন স্বয়ং ভগবান, আবার একদিকে তিনি ভক্ত। যদি তিনি ভগবান হন, তার সেই স্বরূপটিকে তিনি সম্পূর্ণভাবে ঢেকেই এখানে এসেছেন। আর যদি না ঢেকে আসেন তাহলে তার সাধন ভজনের কি তাৎপর্য? যিনি স্বয়ং ভগবান তিনি কার ধারণ করেন? প্রশ্ন আসবে, তিনি কার সাধন করেন? কিসের জন্য সাধন করেন? সাধারণ জীব সাধন করেন কেন? অপূর্ণতা আছে বলে, অজ্ঞান রয়েছে বলে, জ্ঞান লাভ করবেন বলে। যিনি পূর্ণ জ্ঞানী, তিনি আবার কেন সাধন ভজন করবেন? আপনি যদি বলেন যে না, তিনি যখন মানব শরীর ধারণ করে আসেন তখন তার জ্ঞান থাকে না, বলবো না, এটাও সত্য নয়। যিনি ভগবান তাহলে তার কখনো জ্ঞান থাকে, কখনো জ্ঞান থাকে না। এ তো সাধারণ মানুষের কোয়ালিটি।
ঈশ্বরের কোয়ালিটি, ঈশ্বরের ব্যাপারে হতে পারে না। তিনি তার স্বরূপ জ্ঞান কখনোই ভুলে যাবেন না, সব সময় তার স্বরূপ জ্ঞান থাকবে, কিন্তু তিনি মায়ায় এসে ছেলে মানুষের মতন করছেন। ধরুন একজন বড় মানুষ, তিনি তার সিংহাসন ছেড়ে নেমে এসে বাচ্চাদের সঙ্গে খেলছেন, হতে পারে হয়তো রাজার ধরুন ইচ্ছে হলো রাজ সিংহাসন ছেড়ে এসে আমি বাচ্চাদের সঙ্গে খেলবো, তাহলে খেললে কি সেই বাচ্চা হয়ে গেল? হলো না। তিনি রাজাই, তখনও রাজা আছেন, কিন্তু আমি ভাবলো যে না এদের সঙ্গে একটু খেলি, দেখবো ওদের সঙ্গে খেলছে, ও ওদের মতোই আচরণ করছে, ওরা ভাবছে যে এই তো আমাদের লোক। আমাদের লোক নয়, তিনি রাজাই, কিন্তু স্বরূপটা ভুলে তাদের সঙ্গে আচরণ করছেন। ঠিক সেরকম ভাবে ভগবান তার স্বরূপটাকে সম্পূর্ণভাবে ভুলে এখানে এসে হাজির হয়ে তিনি যেন বালকের মতো আচরণটা করছেন। কেন করছেন? না হলে সাধারণ মানুষ আমরা তাকে গ্রহণ করতে পারবো না, শিখতে পারবো না। তবে ভগবান তিনি, তাহলে আর কোনো মানে হয় না। সেই জন্য তিনি এটা করেন। তাই বলছেন যে তিনি সব করছেন, আমি কিছুই জানি না, আমি কিছু জানি না, তিনি সব করছেন, কারণ মাই একমাত্র রয়েছেন এবং তিনি সব করছেন। তাহলে এই যে একটি কাঠামো তৈরি করছেন, এই যে একটি ছাঁচ তৈরি করছেন, কেন শ্রীরামকৃষ্ণ? এই ছাঁচটি জগতের সামনে দেবেন বলে, আপনি আমি সেই ছাঁচটি দেখে অনুপ্রেরণা পাবো বলে, লক্ষ্য স্থির করে জীবনকে ওই পথে নিয়ে যেতে পারবো বলে। সেই জন্যে তিনি বলছেন আমি রাখি নাই, তিনি রেখে দিয়েছেন। তাহলে ভক্তের যে অহংকার, সেটা সম্পূর্ণভাবে মায়ের পায়ে বা ভগবানের পায়ে নিবেদিত হবে, এবং তার ফলেই যখন বলছেন যে তিনি সব করছেন আমি কিছু জানি না, তিনি সব করছেন, মানে নিজের অহংকার যখন সম্পূর্ণভাবে ভগবানে নিবেদিত হবে, তখন কর্তাই ভগবান, আমি আর কিছু নেই, তিনিই করাচ্ছেন, তো তাই হচ্ছে। ফলে এটা যখন আমরা বলি, অনেক সময় মুখের থেকে বলি, কিন্তু এটার যে গভীর জায়গাটি রয়েছে এটা হলো সেইটি, যে একমাত্র ভগবানই হচ্ছেন কর্তা, এইটি জেনে নিজের অভিমানকে তার পায়ে নিবেদন করা। দেখবেন শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে এই অহংবোধ, অভিমান বোধ তো যাবার নয়, তবে কি করো, ভক্ত হয়ে থাকো, দাস হয়ে থাকো, এসব বলেছে। তার মানে অহংকারটাকে আমরা সম্পূর্ণভাবে ছেড়ে ফেলতে পারি না, যে দেখবেন এটা সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। যখনই বলছেন আপনি আমার অহংকার নেই, এটাই অহংকার, হ্যাঁ বিরাট অহংকার। অনেকে দেখবেন কোথাও গেলে না বলছেন আমি কি করি, আমি কিছুই করি না, সবই এইসব করে, আমি শুধু, মানে অনেকে থাকে এরকম। একটা আশ্রমে দেখবেন আছে সেক্রেটারি, তিনি আগেই মানে বলতেন আমি কিছুই করি না। আরে করো তো তুমি, সব 16 আনাই করো, ওটা কি অত সোজা? দাঁড়িয়ে বললেই হয়ে গেল যে আমি কিছুই করি না, ওরা সবাই করে, মানে আমি আসলে বলি আমার, আমি সব করছি। হ্যাঁ, তোমরা এটা জানো যে আমার কোনো অহংকার নেই, মানে পূর্ণ অহংকারে আমি ঢিবি হয়ে আছি। বুঝতে পেরেছেন? এটা অত সোজা নয়। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি এই অবস্থা হয়, তাহলে দেখুন সেলফ কন্ট্রাডিকশন, যিনি বলবেন আমার অহংকার নেই ওটাই অহংকার, তাহলে কি উপায় কি? বলছেন তাহলে অহংকার থেকে বাঁচার উপায় হলো এটাকে একটা অন্যরকম ফর্ম দিতে হবে। আপনি বেসিক জিনিসটাকে কখনো ঝেড়ে ফেলতে পারবেন না। অহংকার থেকেই জীবের জন্ম হয়েছে। জীব যে জন্ম হয়েছে, জীব জন্ম মানে আপনি যে আলাদা করে জীবভূত ভাবছেন নিজেকে জীব বলে, এটাই তো অহংকার। অহংকার থেকেই তো জীবের জন্ম হয়েছে, কারণ বুদ্ধিতে সেই ঈশ্বর প্রতিবিম্ব পড়ার ফলে নিজের সেলফটা জেগে উঠেছে, আমি 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 আমি, এই যে আমি বোধ জেগে উঠেছে, তার ফলেই তো জীবভাব তৈরি হয়েছে। এর থেকে তাহলে উপায় কি? সেই জন্যই বলছেন তুমি তুমি করো। আর এই আমিটা যদি নিম্ন শ্রেণীর আমি হয়, তাহলে সেই আমিটা বন্ধনের হেতু হয়। সেই জন্যে আমিটাকে যেটা করা যায়, ধীরে ধীরে উন্নত অবস্থায় নিয়ে যেতে হয়, একটা উপরের দিকে নিয়ে যেতে হবে। মানে এই আমি ধরুন কর্তা আমি, মানে আমি সব করছি, এটাকে কি করে বাঁচবো?
বাঁচার জন্য ভগবানের পায়ে নিবেদন করে আমি তার হয়ে কাজ করছি। দেখো, তাহলে কর্তা ভগবানকে সাজালাম, সত্যি সত্যি সাজাতে হবে, মুখে মুখে নয় বা মাইক্রোফোনের সামনে নয়, নিজেই তার সামনে সারেন্ডার করে তিনি যেন কর্তা আর আমি তার হয়ে সেবকের ভূমিকায় কাজ করছি। এই ভাব যথার্থ যদি নিয়ে আসা হয় তাহলে দেখবেন কর্তৃত্ব থেকে আমরা রক্ষা পেয়ে যাব। তাহলে এই কর্তা অহংকার এই তীব্র জিনিস, ভয়ঙ্কর জিনিস। এর থেকে বাঁচার উপায় হচ্ছে এইরকম। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্ত আমি, দাস আমি, এইগুলো হয়ে থাকো, এতে ক্ষতি নেই। আমি মায়ের সন্তান, মা সব জানে, যেমন শ্রীরামকৃষ্ণের ভাব। বলছেন এইভাবে এটাকে করতে হবে। মণি বলছেন আগে শাস্ত্রে দুরকম বলেছে। এক পুরাণের মতে কৃষ্ণকে চিদাত্মা, রাধাকে চিৎশক্তি বলেছে, আর এক পুরাণে কৃষ্ণই কালী আদ্যাশক্তি বলেছে। শ্রীরামকৃষ্ণ দেবী পুরাণের মত, এ মতে কালী কৃষ্ণ হয়েছেন, তাহলেই বা তিনি অনন্ত, কত অনন্ত। মণি এখানে উল্লেখ করছেন শাস্ত্রে দুরকম বলেছে। এক, পুরাণের মতে কৃষ্ণকে চিদাত্মা, রাধাকে চিৎশক্তি বলেছে। তাহলে আমরা সাধারণত এই শব্দগুলো কোথায় পাই? চিৎ, আত্মা, এগুলো সাধারণত আমরা বেদান্তের ভাষাতে পাই। চৈতন্য, আত্মা, এসব শব্দ। বলছেন একটি পুরাণে কৃষ্ণকে চিদাত্মা এবং রাধাকে চিৎশক্তি বলেছে, ঠিক। আর এক পুরাণে কৃষ্ণই কালী আদ্যাশক্তি বলেছে। তো যেখানে কালী বলা হয় সেখানে বলছেন যে কৃষ্ণকেই কালী বলেছে। এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ বলছেন দেবী পুরাণের মত, এ মতে কালী কৃষ্ণ হয়েছে। মানে এক একটা পুরাণে এইভাবে তার ব্যাখ্যা বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন তাহলেই বা, দেখুন এই জিনিসটিকে এখানে কনক্লুড করছেন বা এইভাবে তিনি জানাচ্ছেন যে তাহলে এই যে বৈচিত্র্য রয়েছে, এক জায়গায় চিৎশক্তি বলছেন, রাধিকাকে এইভাবে বলছেন, তাহলে এটা কিরকম কন্ট্রাডিকশন মনে হবে? বলছেন না, তাহলেই বা তিনি অনন্ত, পথ অনন্ত। তাহলে যেহেতু ভগবান অনন্ত, তাকে লাভ করবার পথও কিন্তু অনন্ত। এই কথা শুনিয়া মণি অবাক হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। যে স্থির সিদ্ধান্ত করে রেখেছি তিনি কালী, তিনি অমুক, এইসব নয়। তাহলে কি না, তিনি অনন্ত, পথও অনন্ত। তাহলে ভগবান স্বরূপত অনন্ত, তাকে লাভ করবার যে পথ, সে পথও কিন্তু অনন্ত। এই কথা শুনিয়া মণি অবাক হইয়া চুপ করিয়া রহিলেন। ও বুঝেছি, আপনি যেমন বলেন ছাদে ওঠা নিয়ে কথা, যে কোনো উপায়ে উঠতে পারলেই হলো, দড়ি বাঁশ যে কোনো উপায়ে। শ্রীরামকৃষ্ণের এই কথাটিকে মণি নিজে এক্সপ্লেন করে আবার ব্যাখ্যা করে বলছেন। ও বুঝেছি, আপনি যেমন বলেন, কি বলেন? ছাদে ওঠা নিয়ে বলেন, যে কোনো উপায়ে উঠতে পারলেই হলো। তার মানে ভগবানকে জানাই যদি তোমার আগ্রহ বা উদ্দেশ্য হয়, তাহলে আগে তাকেই জোশ করে জানবার চেষ্টা করো। তিনি স্বরূপত কেমন, তখন তিনি জানিয়ে দেবেন। বারবার তিনি বলেছেন, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে যদি তোমার পথটা ভুলও হয়, ধরুন আপনি একটা ভুল পথ অবলম্বন করেই চলেছেন, বলছেন তাও যদি তুমি এমন করে যাত্রা শুরু করো এবং তুমি যদি চলতেই থাকো, তাহলে কেউ না কেউ তোমাকে সত্য পথটা বলে দেবে, তাই না? তাহলে আমি যদি পথ জেনে না অগ্রসর হয়ে চুপচাপ বসে থাকি, তাহলে কি হবে? হবে না। সেই জন্য বলছেন যদি পথটা মিথ্যেও হয়ে থাকে, ভুলই হয়ে থাকে, তবুও অগ্রসর হতে থাকো, চেষ্টা করতে থাকো। সেই কথাটাই এখানে বলছেন যে আপনি যেমন বলেন ছাদে ওঠা নিয়ে কথা। ছাদে মানে এখানে ছাদটা হচ্ছে ডেস্টিনেশন, ছাদটা হচ্ছে লক্ষ্য, যেখানে আমি পৌঁছবো, গন্তব্য। এখানে হচ্ছে ভগবান লাভ। তাহলে ভগবান যদি তোমার লক্ষ্য বস্তু হয়, এটাই তোমার ছাদে ওঠা। সেই দিকে তুমি মনটা স্থির রাখো।
তিনি কালী না দুর্গা না মনসা না লক্ষ্মী না সরস্বতী, এসব সমাধান তোমার হয়ে যাবে। ধরে তো থাকো, লক্ষ্যটা স্থির রাখো, অগ্রসর হও, থেমো না, তাহলে তোমার সব সমাধান হয়ে যাবে। বলছে না কি জানি, সব কনফিউশন, তার থেকে বরং টিভিটাই সত্য, টিভি দেখো, তাই না? মানে একবার বলেছে কালী সত্য, একবার বলেছে ব্রহ্ম সত্য। আমি না সেই গোলমালের জন্যে আর ভগবানকে ডাকলাম না। কেন না বুঝলাম না কোনটা সত্য। একটা বই তো বলছে কালী সত্য, এক জায়গায় বলছে ব্রহ্ম সত্য, কি যে তার থেকে বরং বলা হলো টিভি সত্য। জয় টিভি বাবা। দেখুন এই হচ্ছে আমাদের সাধারণ মানুষের সিদ্ধান্ত, তাই না? ফলে পয়েন্টটা যে লক্ষ্য করুন, পয়েন্টটা হচ্ছে তোমার টার্গেটটা যদি ফিক্সড থাকে ওখানেই তুমি স্থির থাকো, ব্যাস। তোমার টার্গেট ফিক্সড, আমি ভগবান লাভ করবো, ইন এনি ফর্ম এগোতে থাকো, দ্যাটস অল। দেখবে ঠিকভাবে কোনো না কোনো ভাবে সত্য তুমি লাভ করবেই করবে, এটাই বলছে। যে কোনো উপায় উঠতে পারলেই হলো, দড়ি বাঁশ যে কোনো উপায়, তার মানে দড়ি ধরে বাঁশ ধরে হোক, যে কোনো ছাদে আমাকে উঠতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। কারণ সত্যের নিরিখে যে কোনো পথ আপনি অবলম্বন করছেন, এই সমস্ত পথই ভুল। সত্যের নিরিখে, কিন্তু সত্যের দিক থেকে যদি দেখা যায় সমস্ত পথটাই ভুল, ভ্রান্তিতে ভরা। কিরকম ভ্রান্তিতে? দেখুন, আপনি এক একটা ধারণা করলেই বুঝতে পারবেন। আপনি একটা কালী রূপ বা দুর্গা রূপ ছবিকে রেখে সেখানে পুজো করছেন। আচ্ছা, ওই কাগজটা কি দুর্গা? নয়। ওইটা কি লক্ষ্মী? নয়। বা ওইটা মূর্তি, ওটাই কি কালী? নয়, কোনোভাবেই নয়। দেখুন, আপনি যেভাবে যাচ্ছেন ওটা ভুলই। একটা অন্য কিছু প্রস্তর অথবা ছবি, তাকেই আপনি কালী বলছেন, ভুলই। কিন্তু এটা ভুল নয়। ওইভাবে যদি অগ্রসর হতে পারেন বা যান, একসময় আপনি সত্যটাকে রিভিল করতে পারবেন। সেই কারণের জন্যে সত্যের নিরিখে সমস্ত পথগুলোই ভুল, কিন্তু সত্য লাভের জন্য এগুলো কোনোটা ভুল নয়। কারণ আপনি যেহেতু অজ্ঞান মধ্যে রয়েছেন, যে পথই অবলম্বন করুন না কেন সেটা অজ্ঞান দ্বারাই পরিচালিত হবে, কিন্তু এছাড়া আর যে পথ নেই, এটাই আপনাকে মানতে হবে বা এইভাবে আপনাকে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্যে, আর যেহেতু একমাত্র ঈশ্বরই রয়েছেন, তাই আপনি যে কোনো পথ অবলম্বন করুন না কেন ঈশ্বরের কাছেই পৌঁছে যাবেন। মানে আলটিমেট ট্রুথই হচ্ছে গড। শ্রীরামকৃষ্ণ এইটি যে বুঝেছো, এইটুকু ঈশ্বরের দয়া। দেখুন, শ্রীরামকৃষ্ণ বলছেন এইটি যে বুঝেছো, তার মানে তুমি যে কথাটাকে ধারণা করতে পেরেছো, ধারণা করাও কিন্তু অত সোজা নয়। ভুল ধারণা হয়ে যাবে, বিরোচন হয়ে যাবে। কি বললো ব্রহ্মাজি বললেন যে চোখের সামনে তুমি যা দেখতে পাচ্ছ তাহাই ব্রহ্ম। ও, এইটি বলছেন। ও দেখলো যে চোখের সামনে এই একটা দেহ, এটাই তো, তাহলে লাগাও, ডাম্বেল বারবেল করতে থাকো, আমি বুঝে গেছি বলে দৌড়ে একেবারে প্রচার করে দিল মানে দানবদের মধ্যে যে আমি জ্ঞান লাভ করেছি। কি না রে, এটাই তো ব্রহ্ম। হ্যাঁ, যত খুশি শক্তি সমর্থ আছে এটা করতে থাকো, ডাম্বেল বারবেল যত আছে করতে থাকো, জিমে যাও, সব যাও, এই করে দিল। তারপরে ইন্দ্রের মনে হলো যে না, এটা তো হতে পারে না। শরীরটাকে আমি যখন যে পোশাকে পরছি সেই রকম দেখাচ্ছে, তাহলে পোশাক একরকম পরলে একরকম পরলে এটা কখনো দেহটা কখনো আপনার হতে পারে না, ব্রহ্মর জ্ঞান এটা হবেই না। নিশ্চয়ই কোথাও একটা গোলমাল হয়েছে। এই ডাউট তার হলো কেন? তার ভেতরে বিচার বিশ্লেষণ এই বোধ ছিল বলে। হ্যাঁ, সেই জন্যে প্রচুর প্রচুর সম্ভাবনা রয়েছে। যখন আমরা এই শাস্ত্র পাঠগুলো করি, আবার যখন অনলাইনে হয় আরো সম্ভাবনা প্রবল, কারণ এতে ফোকাসটা নেই। আপনি এদিকে ওদিকে কথা বলতে বলতে শুনছেন, একবার করে দেখছেন, তাতে ভুল ধারণা, ভুল জিনিসটাকে গ্রহণ করার সম্ভাবনা প্রবল আছে। একেবারে উল্টো জিনিস গ্রহণ করে বলা হচ্ছে এক জিনিস, আপনি গ্রহণ করছেন অন্য জিনিস। হ্যাঁ, হয়ে যেতে পারে। সেই জন্য বলছেন এইটি যে বুঝেছো, এইটুকু ঈশ্বরের দয়া।
তাহলে শাস্ত্র বোঝাও কিন্তু ঈশ্বরের দয়া, ঠিকঠাক ভাবে বোঝা, ভুল বোঝাও হয়ে যেতে পারে। কারণ বুদ্ধি যদি ঠিকভাবে অগ্রসর না হয়, মলিন যদি হয়, তাহলে ভুল জিনিসকেই আমরা সিদ্ধান্ত করব ঠিক বলে, হতে পারে। ঈশ্বরের কৃপা না হলে সংশয় আর যায় না। সংশয় রাক্ষসে, সংশয় হচ্ছে রাক্ষসের মতো। সংশয় রাক্ষসে। শ্রীরামকৃষ্ণ এই যুগে রাক্ষস বধ করেননি। অন্য সময় তাকে রাক্ষস বধ করতে হয়েছে অন্য অবতারে, কিন্তু এখানে যে সব থেকে উপদ্রব করছে রাক্ষস, সেই রাক্ষসটির নাম হচ্ছে সংশয়। সংশয়, সন্দেহ। দেখুন, আসে ভগবান কি নেই? মনে হয় নেই। যদি থাকতো তাহলে তো কিছু একটা হতো, হচ্ছে না, ও নেই। সংশয়। শাস্ত্র পড়ে আপনার খানিকটা হচ্ছে, বলেছে বটে, তবে মনে হচ্ছে নেই। তখন হয়তো ছিলেন, যখন শাস্ত্র রাস্ত্র লেখা, এখন হয়তো উনি বিশ্রামেই গেছেন, এখন মনে হয় নেই। দেখুন, এরকম নানা রকম সংশয় তৈরি হবে। তো এইরূপ সংশয় রূপ রাক্ষসকে বধ করতেই শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। সংশয় রাক্ষস নাশ মহাস্তম। ঈশ্বরের কৃপা না হলে সংশয় যায় না, কথাটা এই। এবারে দেখুন, একেবারে জিস্ট, মানে জিনিসগুলো আসছে। মানে কি হয়, দুধ অনেক সময় ধরে মন্থন টন্থন করবার পরে শেষে তো মানে দই হয়ে, তারপরে ঘোল টোল, তারপর সেগুলোকে চার্নিং করলে পরে শেষে মাখন হবে, তাই না? সেইটি এখন এই মাখনটা আসছে এখানে। কথাটা এই, মানে মাখনটা এই কি, কোন রকমে তার উপর যাতে ভক্তি হয়, ভালোবাসা হয়, কোন রকমে। তার মানে লক্ষ্য হচ্ছে ভগবানকে ভালোবাসা, যেভাবে হোক। যদি যেভাবে, মানে কি, ধরুন আপনার ভক্তির ভাব ভালো লাগে, তাহলে ওটাকেই ধরো। যদি কারো মনে হয় না আমি জ্ঞানের পথ দিয়ে এগোতে পারি, তাই করো। কিন্তু ভালো ভগবানকে বাঁচতেই হবে, ওটাই তোমার টার্গেট। কোন রকমে তার উপর যাতে ভক্তি হয়, ভালোবাসা হয়। নানা খবরে কাজ কি? নানা খবরে কাজ, খবর মানে কি? নিউজ, তাই না? নাথিং নিউ। দেখুন, ওটাকে বলে নিউজ। ওখানে কোনো নিউ আছে? নিউ মানে তো নিউজ না, নিউ থেকে তো নিউজ। নিউ কিছু নিউ নেই, নাথিং নিউ, তাকে বলে নিউজ। ওই একই জিনিস সারাদিন ধরে চলছে, বলে নিউজ। আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি। কি এক্সক্লুসিভ দেখাচ্ছেন? একটা মানুষ ধরুন মারা যাচ্ছে, আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি। আরে বাবা বাবা, বিরাট ব্যাপার। আর আমরা হা করে তাই তো চলো চলো দেখো, আচ্ছা না এসব, আরে বাবা রে বাবা, খুব মজার জিনিস। হ্যাঁ, আমরাই মানে দেখাচ্ছি, আর কেউ দেখাচ্ছে না, আমরাই দেখাচ্ছি। কি দেখাচ্ছ বসাই? বিক্রি করছো। আমরা বুঝতে পারি না, সকাল সন্ধ্যে দেখবেন ওইগুলোতেই মাথা দিয়ে পড়ে থাকে। নিউজ মানে দেখবে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ মানুষ নিউজ দেখে যাচ্ছে। কি নিউজ দেখছো? তোমার মাথার ভেতরে ওই জিনিসগুলোকে বারবার ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি কোনো নিউজ সম্বন্ধে বলছি না, কোনো পার্টিকুলার বলছি না, কিন্তু একবার ভেবে দেখুন, আপনার প্রাইম টাইম গুলোকে ও নষ্ট করছে। আপনি ওর মানে কাস্টমার হয়ে গেছেন। শুনতে কেমন লাগছে, তাই না? আপনি তো কিনে ফেলেছো আপনাকে, কেন কি আপনাকে বারবার ওইগুলো দেখানো হচ্ছে, আর আমি ভাবছি কি বোকা বনে ওইগুলো দেখে যাচ্ছি, হয়ে আমরা দেখাচ্ছি। বলছে এখানে দেখুন, নানা খবরে কাজ কি? যখন ওই নানা খবর মাথার মধ্যে দিই, তখন আর ভগবান ভগবান থাকবে, ওটা মুখে মুখে হয়ে যাবে। সেই জন্য বলছেন নানা খবরে কাজ কি। হ্যাঁ, একটা পথ দিয়ে যেতেই তার উপর ভালোবাসা হয়, তাহলেই হলো। তাহলে যে পথটাকে অবলম্বন করেছো ওটাকেই ভালো করে ধরে যদি এগোতে পারো, তাহলেই হবে। নানা জিনিস করতে দেখুন, এখানে একটু, ওখানে একটু, সেখানে একটু, নানা জায়গায় ছুটে বেড়াচ্ছে। অনেক আছে এরকম, শুধু রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত নয়, রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত আছেই, আবার একটু কোথায় ওখানে একটু কি বাবার নাম হয়েছে দেখি, ওই বাবার কাছে একটু কি পাওয়া যায়। আবার একটু টিভিতে দেখি আরেক বাবা, তার কাছে একটু দেখি কি হয়েছে এখন। হ্যাঁ, কেন? তার মানেটা কি?
এই চলছে, ওখানে প্রচার আছে, বিরাট একটা ব্যাপার। দেখি ওখানে একটু দেখুন, এটা কাউকে আঘাত করে কথা বলছি ভাববেন না, এর ভেতরে মানসিকতাটা কি এটা লক্ষ্য করতে হবে। তার মানে যদি সত্যি আমি ভগবানকে গ্রহণ করে থাকি, একটা জীবন যথেষ্ট নয় ওই পথটাকে সাধন করে সিদ্ধি লাভ করা। খালি এখানে একটু সেখানে একটু সেখানে একটু মানে কি চেখে বেড়াবো? তার মানে আমি কোথাও এখনো সিদ্ধান্ত নিতে পারছি না, স্থির হতে পারছি না, এই সবগুলো। তারপর যদি দরকার হয় তিনি সব বুঝিয়ে দেবেন, তার মানে তুমি ওটাতেই থাকো। তার মানে অনেকের এইরকম একটা ধারণা কখনো কখনো হয় যে না, আমি গুরুর থেকে পেয়েছি বটে, কিন্তু আমার গুরু ঠিক দেয়নি। কনডেন্স মিল্ক একটু হলে যেমন ভালো হয়, মানে হৃষ্টপুষ্ট হওয়ার জন্য, তাহলে বোধহয় আরেকটু কিছু যদি কনডেন্স খাবার দাবার ওখানে পাওয়া যাচ্ছে ওটা কিনে নিই। দেখুন, তার মানে সাপ্লিমেন্টারি কিছু চাই, মানে আমি যেটা পেয়েছি দ্যাট ইজ নট কমপ্লিট। কে বলেছে আপনার এইসব? কেন বুদ্ধি? এগুলো হচ্ছে আমাদের হীন বুদ্ধি, বিশ্বাস নেই। ভগবান কৃপা করে গুরু রূপে আপনাকে যা দিয়েছেন, জেনে রাখুন একবারে আপনার এই জীবন নয়, জন্ম জন্মান্তরের জন্য যথেষ্ট জিনিস দেওয়া হয়েছে। এই জিনিস প্রাপ্ত হয়েই তো মানুষ জ্ঞান লাভ করছে। অথচ আমার সংশয় কেন যায় না? দোষ আমার, দোষ গুরুর নয়, দোষ মন্ত্রে নয়, কোথাও নেই। আমার দোষ, আমার দুর্ভাগ্য যে আমি বুঝতে পারি না, তাই না? সেইটি হচ্ছে বলছেন তারপর যদি দরকার হয় তিনি সব বুঝিয়ে দেবেন, সব পথের খবর বলে দেবেন। ঈশ্বরের উপর ভালোবাসা এলেই তো হলো। না বিচারের দরকার কি? আম খেতে এসেছো, আম খেয়ে যাও, কত ডাল কত পাতা, এসব হিসেবের দরকার কি? হনুমানের ভাব, আমি বার তিথি নক্ষত্র জানি না, এক আম চিন্তা করি। যদি ভক্তি তোমার লক্ষ্য হয়, তাহলে কি করে ভগবানের ভক্তি লাভ করতে পারবো, এটাই তো আমার বিবেচ্য হবে। আর যদি নানা জিনিস মাথার মধ্যে ঢোকাই, তাহলে আমার যতটুকু ছিল ভক্তি সে কোথায় উবে চলে যাবে, কর্পূরের মতো উবে যাবে, বুঝতেই পারবো না। কারণ এ সংসার এমন ভাবে সাজানো রয়েছে, অত সোজা নয়। বিষয় থেকে মনকে ঈশ্বরে নিয়ে আসা, আবার সেখানে মনকে স্থির করে রাখা, এটা চারটিখানি কথা নয়, মন্দ বৈরাগ্যের কথা নয়। তীব্র বৈরাগ্য ছাড়া এটাকে ধরে রাখা যায় না। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন, একটা ধরে মন সেখানে স্থির করে এগিয়ে চলো। নানা জিনিসে মন দিলে তুমি কিছুতেই ভক্তি লাভ করতে পারবে না। এটাই ছিল আজকের চ্যাপ্টারের কনক্লুশন। আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আমরা এখন শেষ করছি। এখানে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছিল, যেখানে তিনি বলেছেন যে ওই সংস্কার, আর বিশেষ করে শ্রীরামকৃষ্ণ আজকের যে অংশটা আমরা পড়লাম, মাস্টার মশাইয়ের কাছে তিনি যেন তার নিজের সার্টিফিকেটটা জানতে চেয়েছেন, মানে তার কতটা অভিমান গিয়েছে, তাকে লোকে কিরকম ভাবে, এইগুলো জানতে চেয়েছেন। আমরা তার ব্যাখ্যা করেছি, সে কথা বলেছি যে তিনি একাধারে যেমন ভগবান, অন্যদিকে তিনি ভক্তরূপ ধারণ করে এসেছেন। সেই জন্যই তিনি সাধন বদন করছেন, সেই করে তিনি একটা পথ দেখাচ্ছেন। তিনি বলছেন, আমি ছাঁচ করে গেলাম, তোরা ঢেলে তুলে নে। ছাঁচের ভেতরে কি করতে হয়? একটা জিনিসকে তৈরি করতে হলে তার তরল বানিয়ে ওটাকে ছাঁচের মধ্যে ফেলে দিতে হবে। তারপরে ছাঁচটা জমাট বাঁধা হয়ে গেলে আমরা সত্যটাকে জানতে পারি। এক্স্যাক্টলি তিনি বলছেন, আমি বাড়া ভাত করে গেলাম, তোরা এসে বসে যা। ভাত তিনি বেড়ে দিয়েছেন, তিনি সমস্ত প্রস্তুত করে দিয়েছেন, একটা রোল মডেল তিনি তৈরি করে দিয়েছেন। তার ফলে আমাদের সুবিধে হবে, সেটাকে লক্ষ্য করে আমরা যেন এগোতে পারি। শ্রীরামকৃষ্ণ সেই কথাটি এখানে বলেছেন।